জাপান আসার পরে আমার লাইফে অনেক কিছুই পূরণ হয়ে গেছে, শখ পূরণ হয়েছে। তো জাপানে আবার আশা পূরণ করছে আর কি। মালিক নাই তো কি হয়েছে, এখন কিন্তু আমি মালিক এই গাছের। আজকে মনে হচ্ছে যে জাপানে আসা আমার সার্থক হয়েছে এই বেরির ক্ষেত দেখে। ব্লুবেরি বড়ের মতো না, জাম, ওই যে আমাদের খুদে জাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি সুন্দর একটা খেতে, সেটা হলো বাগানে, সেটা হলো ব্লুবেরি। আর এই যে দেখেন আমার কাছে এই যে থোকায় থোকায় ব্লুবেরি ধরে আছে, এত সুন্দর, জাস্ট মানে পুরো বাগানটা ঘুরে দেখায়। এই যে এটা হলো ব্লুবেরির ক্ষেত, মানে প্রচুর ব্লুবেরি। এটা ভর্তি করা ব্লুবেরি। এই যে এখন জাপানে হলো এই বেরির সিজন, এখন এই বেরিগুলা খুব উঠছে। আর এই যে পড়ে বেরিগুলা পড়ে গাদি হয়ে গেছে। এই যে দেখাই, এই যে এগুলাও কিন্তু খাওয়া যায় আসলে। তো জাপানে তো এগুলো কুড়ায় কেউ খায় না, আসলে গাছ থেকে ছিঁড়েই খায়। তো এই যে পুরোটা আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন কোনটা আমি আর কোনটা গাছ। কি দ্বারা ধরছে? তো এই যে এত বেরি ধরছে দেখে তো আমার মানে লোভ লাগতেছে, আমার ইচ্ছা করছে যে আমি এটা তুলে খাই। কিন্তু কথা হলো যে এখান থেকে তো অনুমতি ছাড়া তুলে খাওয়া যাবে না। আর যেহেতু গাছওয়ালা নাই, তো সেহেতু এই যে একবারে মনে হচ্ছে আমরা যে বাংলাদেশে যে খুদে জাম বলে না, জাম ধরে, ছোট ছোট জাম থোকায় থোকায় ধরে, একদম জামের মতো ব্লুবেরি ধরে আছে, প্রচুর ব্লুবেরি। এ পাশেও টমেটো আছে না? কোন দিক দিয়ে? পুরোটা না? দুই রকমের নাকি একই রকমের? এটা আলাদা লাগছে যে এই গাছেরটা আলাদা লাগছে। দেখেন তো, দেখে এই পাশে যে এটা কেমন, এটা কিন্তু এটা একটু আলাদা, মানে এটা একটু বেশি, এটা একটু ডিপ আর কি। তো এই যে প্রচুর ব্লুবেরি বড়ের মতো না, জাম, ওই যে আমাদের খুদে জাম হইতো না, সেই এরকম থোকা থোকা ধরতো না। আর দুই রকমের বেরি দেখেন, এটা এই বেরিটা দেখেন, আর এই যে এই বেরিটা দেখেন, ছোট ছোট। এই বেরিটা দেখেন, এই বেরিটা এটা একটু মনে হচ্ছে বড় লাগছে। হ্যাঁ বড়, আর একটু গাঢ় না, একটু মানে কালো কালো টাইপের বেরি। এগুলো পুরনো গাছ, বোঝাই যাচ্ছে এগুলা মানে কেমন, গাছের কালারও আলাদা। তো আজকে আসছি ব্লুবেরি দেখতে। আমি লাইফে কখনো দেখিনি, জীবনের প্রথম দেখলাম। আমি না লাইফে কখনোই ব্লুবেরির গাছ দেখিনি। আমি বেরি খাইছি, কিন্তু আমি কখনো এইভাবে সামনাসামনি যে গাছ দেখবো বা গাছ থেকে পেরে বেরি খাবো, এইভাবে আমি কখনো দেখিনি। তো জাপান আসার পরে আমার লাইফে অনেক কিছুই পূরণ হয়ে গেছে, শখ পূরণ হয়েছে। তো জাপান আবার আশা পূরণ করছে আর কি। এখন জাপানে এসে একটা জিনিস বুঝলাম, সেটা হলো বিদেশিরা খাবার না খুব নষ্ট করে, বিশেষ করে ফলের গাছ চাষ করে ঠিকই, কিন্তু খায় না। আজকে মনে হচ্ছে যে জাপানে আসা আমার সার্থক হয়েছে এই বেরির ক্ষেত দেখে। মানে পুরো এত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে কি গাছ থেকেই বেড়ে বেড়ে খেয়ে ফেলে এরকম করে। অসম্ভব রকমের সুন্দর। আর এটা কিন্তু পুরোটা জুড়ে ওই শেষ সীমানা পর্যন্ত, এই ওইখান থেকে ওই পর্যন্ত, এখান থেকে ওই পর্যন্ত পুরোটা জুড়ে বেরির ক্ষেত। যদিও ভয় লাগে, এখানে অনেক জঙ্গল, সাপ টাপ থাকতে পারে, পোকামাকড় আছে কিন্তু গাছের সাথে থাকতেই পারে। তো গাছ থেকে আজকে ছিঁড়লাম না, যেহেতু আজকে গাছের মালিক নাই, এই জন্য। বাই দ্য ওয়ে, মালিক নাই তো কি হয়েছে, এখন কিন্তু আমি মালিক এই গাছের। তো আমি এখানে ছবি তুলতে পারি, এগুলো টেক কেয়ার করতে পারি, কিন্তু খাওয়ার অনুমতি নাই। সত্যি বলতে বেরিগুলা দেখে আমার এত খারাপ লাগছে, আমার মনে হচ্ছিল যে আমার জিভে দিয়ে পানি চলে আসছে, আমি তুলে তুলে খাই। মালিক থাকলে অবশ্যই খেতাম, মালিক ছিল না। সো ব্যাড লাক ফর মি, কি আর করার। তবে যাই বলেন, বিদেশিদের আমার এই যেভাবে ফল নষ্ট করা আমার একদমই অপছন্দ। তো আজকে ছিল আমার লাস্ট যে বেরির ট্যুর, শেষ হয়ে গেল। আমি আসলে আগে কখনো বেরি দেখিনি, সত্যি যেটা সেটা আমি ফার্স্ট বেরি দেখলাম, এরকম গাছে দেখলাম। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে পরে শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো।
আর আমার ফেসবুক পেজটি ফলো দাও। ততক্ষণে ভালো থাকো। থ্যাংক ইউ।